যদি আমরা মুসলিম মুমিন হই তাহলে আমরা এই জিনিসটার প্রতি বিশ্বাস রাখি যে আমাদের এই দুনিয়াবি জীবন, এই দুনিয়ার জীবনই শেষ নয়। কারণ অনেকের ধারণা যে দুনিয়াই হলো শেষ, এখানে মানুষ কষ্ট করবে, মানুষ আরাম করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, তারপর মরে যাবে। মরে যাওয়ার পরে তার শরীর পচে গলে উই পোকাতে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না, এরকম অনেকের চেতনা বা চিন্তাধারা আছে। কিন্তু আমরা যেহেতু মুমিন, আমাদেরকে রাখতে হবে, এটা মনে রাখতে হবে বা এটা আমাদের বিশ্বাস থাকতেই হবে যে আমাদের এই দুনিয়াবী জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা হয়েছে আমাদের পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষায় যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহর নিকটে উৎকীর্ণ হয়ে আল্লাহর পুরস্কারে আমরা পুরস্কৃত হব। আর যদি আমরা এই পরীক্ষাতে ব্যর্থ হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে, এটাও আমাদের মনে রাখতে হবে। তো আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সম্ভব হলে হজ করি, জাকাত দিই, আল্লাহকে বিশ্বাস করি, সমস্ত কিছু করি। তারপরে পর ইসলামের এমন কিছু, ইসলামের ধর্মের মধ্যে আমরা এই ধর্মকে পালন করতে করতে এমন কিছু জিনিসকে আমরা ছোট মনে করি যেগুলো ইসলামের ভয়াবহতা এবং ভয়ঙ্কর, তার গভীরতা অনেক, সেটা আমরা খুব সামান্য চোখে নিই। যেমন একটা হলো সুদ। এটাকে আমরা কি, আমরা ইসলামে আছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, সমস্ত কিছু করছি, তারপর দেখা যায় যে সুদ একটা ইসলামে যে একটা ভয়াবহ, যে একটা উল্টো দিক, সেটাকে কি করি আমরা, সেটাকে অত সহজ মানে অত কঠিন করে নিই না। আমরা ভাবি নামাজ না পড়লেই হয়তো জাহান্নামে যেতে হবে, কিন্তু সুদ খেলে যে জাহান্নামে যেতে হবে সেটা আমরা ভাবি না। ঠিক এর থেকেও আর একটা জিনিস আমরা ছোট্ট করে নিই, সেটা হলো কি, মিথ্যা কথা, যেটা সম্পর্কে দু চার কথা বলবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মিথ্যা আমরা খুব সহজেই বলে থাকি। নামাজ পড়ি তাও মিথ্যা বলি, রোজা করি মিথ্যা বলি, হজ করে হাজি সাহেব যে মিথ্যা বলি, বিভিন্ন সময়ে আমরা মিথ্যা বলতেই থাকি। আমাকে যে সমাজে নেতা করতে হয় মিথ্যা বলি, আমি যদি ফ্যামিলির দায়িত্ব থেকে তাও মিথ্যা বলি, মহিলাও মিথ্যা বলি। এই যে মিথ্যা কথা, এটা ইসলামের কত বড় এর ভয়াবহতা সেটা নিয়ে একটু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা কি করো, তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে যাও। যারা দুনিয়াতে সত্য কথা বলে, সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। বারণ করলেন কি, আল্লাহ রাব্বুল বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাবান। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখান না যারা সীমালঙ্ঘনকারীকে এবং মিথ্যুকদেরকে। সীমালঙ্ঘনকারী এবং মিথ্যুকদেরকে আল্লাহ রাব্বুল কি করেন, পথ দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক দেখবেন, ফালা তুতিল মুকাযযিবুন, তোমরা মিথ্যুকদের সঙ্গ হইও না, তোমরা মিথ্যাবাদীদের সঙ্গে ওঠা বসা করো না, তাদের সঙ্গে মিলে যেও না, সম্মিলিত হইও না। এই মিথ্যা সম্পর্কে, আমরা যে মিথ্যা কথা বলি সেটা সম্পর্কে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন একটু দেখে নেব। আন আবি বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিস-সিদকি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, আলাইকুম বিস-সিদকি, তোমরা সত্যর সঙ্গে থাকো। কেন থাকো, ফাইন্নাহু মাআল বিররি, কারণ সত্যর মধ্যে আছে নেকি, সত্যর মধ্যে কি আছে, নেকি আছে, ভালো জিনিস আছে। ওয়াহুমা ফিল জান্নাতি, আর এই উভয় কাজই হলো জান্নাতের মধ্যে। তাহলে তোমরা সত্যর সঙ্গে থাকো, আর সত্যর মধ্যেই নেকি আছে, পরিত্রাণ আছে, যেটা হলো কি দুটোই হলো জান্নাতের মধ্যে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বললেন, কি বললেন? ওয়া ইয়াকুম কাদিবা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। কেন? ফা ইন্নাহু মাআল ফুজুরি, এই মিথ্যা হচ্ছে পাপাচার। তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, আর এই মিথ্যা হচ্ছে কি? পাপাচার। ওয়াহুমা ফিল নার, যেটা উভয়ই হলো জাহান্নামের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সত্যর মধ্যে যদি কেউ থাকে, যদি সত্য কথা বলে, দুনিয়াতে ন্যায়ের পথে থাকে, তার মধ্যে নেকি অর্জন করে সে। আর নেকি এবং সত্য এই দুটি হলো জান্নাতের একটা অংশ। অনুরূপভাবে উল্টো তার বিপরীত হলো কি? মিথ্যা। যদি আল্লাহ রসুল বললেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যার সঙ্গে যে পাপ আছে, আর যে পাপ, যে মিথ্যা তোমাদের পরবর্তীতে বাসস্থান করে দিবে, ঠিকানা করে দিবে জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে বললেন আল্লাহ রসুল, আন আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? ইয়াকুম কাযিবা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যার নিকটবর্তী হও না। কেন? ফা ইন্নাল কাযিবা, কারণ নিশ্চয়ই মিথ্যা হচ্ছে কি? মুজানিবুল লিল ঈমান, মুজানিবুল লিল ঈমান। এই মিথ্যা কি করে? মিথ্যা ঈমানের ক্ষতি করে। আমরা যারা ঈমান এনেছি, যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ রসুলকে নবী বলে মেনেছি, তার আসমানি কিতাবকে মেনেছি, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, কবরে আযাব, সমস্ত কিছু মেনে নিয়েছি। মেনে নেওয়ার পরেও আমি আল্লাহর একনিষ্ঠভাবে কি করছি? গোলামি করছি, আল্লাহর ইবাদত করছি, পূজা করছি, আরাধনা করছি, সমস্ত কিছু করছি, খুশি করছি। তারপর দেখা যাচ্ছে কি? আমি মিথ্যা বলছি, আমি মিথ্যা বলছি। সেই জন্য আল্লাহ রসুল বললেন, কি বললেন? ইন্নাল কাযিবা, নিশ্চয় মিথ্যা কি করে? মুজানিবুল ঈমান, ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, ঈমানদারকে ক্ষতিগ্রস্ত করে দেয়। সুতরাং মিথ্যার যে ভয়াবহতা সেটা আমরা বুঝতে পারছি। তারপরেও দুর্ভাগ্যের বিষয় যে আমরা অনর্গল আমরা মিথ্যা বলে থাকি। আমরা কি করি? মিথ্যা বলে থাকি। এই মিথ্যা আমরা কখনো কখনো কি করি? মানুষদেরকে হাসানোর জন্য বলে থাকি, মানুষের কাছে নাম নেওয়ার জন্য করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক হাদিসের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, কি বলেছেন? সালাসাতুন, তিন ব্যক্তি, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর কিয়ামতের দিনে কথা বলবেন না। ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়া ইয়ানযুরু ইলাইহিম, আর তাদের প্রতি দয়ার চোখে তাকাবেন না, রহমতের চোখে তাকাবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না। লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য দিবেন, কি দিবেন? তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি, ভয়াবহ শাস্তি থাকবে তাদের জন্য। তাদের মধ্যে একটা হলো কি? একজন হলো মালিকুন কাযিবা, মিথ্যা নেতা। মিথ্যা নেতা অর্থাৎ আমরা দুনিয়ার বুকে যে সমস্ত ব্যক্তিকে গণ্যমান্য মনে করি, সম্মান দিয়ে থাকি, সম্মানের আসনে বসিয়ে তাকে যে সম্মানের চেয়ার আমরা প্রদান করে থাকি, তাকে রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সমাজের উন্নতির ভাবে হোক, মসজিদের হোক, মাদ্রাসার হোক, নিজেদের গোষ্ঠীর মধ্যে হোক, পাড়ার মধ্যে হোক, গ্রামের মধ্যে কোনো না কোনোভাবে যখন আমরা নেতা বানিয়ে দিই তাকে, তার কিছু চরিত্র দেখে, তার গুণ দেখে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি মিথ্যক হয়ে যায়, সে যদি ফাইসালা করতে মিথ্যা কথা বলে, মানুষের মধ্যে যদি ফাইসালা করতে গিয়ে, বিবেচনা করতে যদি আত্মীয়তা বজায় রাখার জন্য সে নিজের কোল টানে, প্রতিবেশীর বজায় রাখার জন্য যদি কোল টানে, গ্রামবাসীর কে জন্য যদি কোল টানে, এ সমস্ত নেতাদের যদি সে যদি কোল টানতে গিয়ে তার ফাইসালা যদি মিথ্যা চলে আসে, আল্লাহ রসুল বললেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই ধরনের ব্যক্তিকে কি করবেন? তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্রতা করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না। সুতরাং আমরা সমাজে যারা দায়িত্ব পেয়েছি, যারা দায়িত্বশালী মানুষ, অর্থাৎ যারা নেতা, সেই সমস্ত নেতাদের কাছে অনুরোধ থাকবে আমার, যে যদি আমরা মিথ্যা কথা বলি, সামান্য একটা মিথ্যা কথা বলি, তা আমাদের কিন্তু কি হবে? আমাদের ঈমানের মধ্যে কি হবে? ঘাটতি পড়ে যাবে। আর একটা মিথ্যা আমরা বলে থাকি, সেটা হলো কীরকম মিথ্যা? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা মান ক্বালা লি সাবিইন তাআলা হাকা,
যে ব্যক্তি তার শিশুকে বলে, তার বাচ্চাকে বলে, তুমি এটা করলে এইটা দেবো, তুমি যদি আমার কাজটা করে দাও তোমাকে চকলেট দেবো, তুমি যদি পড়তে বসো আমি চকলেট দেবো, তোমাকে বাজারে নিয়ে যাব, আরও খেলনা কিনে দেবো, এ ধরনের যখন তাকে আশ্বাস দেয়, সুম্মা ইউতিহি, তারপর তাকে দেয় না, সে তার অঙ্গীকার পূরণ করে না, সে ওয়াদা পূর্ণ করে না, সে তার ওয়াদা পূর্ণ করে না, আল্লাহ রাসূল বললেন, কি বললেন? ফাহিয়া কাযযাবাতুন, সে হলো মিথ্যাক নারী। অনেক মারা করে না শিশুদেরকে, তুমি খেয়ে নাও, তোমাকে এটা দেবো ওটা দেবো, এরকম করে বিভিন্নভাবে ভুলিয়ে কী করা হয়, তাকে খাওয়ানো হয়, তার দ্বারা কোনো কাজ নিয়ে নেওয়া হয়, এরকমভাবে করার পরে তাকে দেওয়া হয় না, সে অঙ্গীকার পূর্ণ করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত ব্যক্তি কী হবে? এই সমস্ত ব্যক্তি তারা হলো মৃত্যুক মহিলা, তারা হলো মৃত্যুক মহিলা। সুতরাং আমরা যে ঈমান এনেছি, আমরা যে মুসলিম বলে সমাজের বুকে পরিচয় দিয়ে বেঁচে আছি, ইসলাম ধর্মের আঁকড়ে ধরে আছি, তারপরেও যারা আমরা মিথ্যা বলছি, এই যে মিথ্যার যে ভয়াবহতা আল্লাহ রাসূল বর্ণনা করলেন তার হাদিসের মধ্যে, সহিহ হাদিসগুলোর মধ্যে, এগুলো থেকে আমাদেরকে, যেহেতু আমরা আশরাফুল মাখলুক অর্থাৎ প্রাণীকুলের শিরোমণি, আমরা জ্ঞানী মানুষ, আমরা বুদ্ধিমান, আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যে বুদ্ধির দ্বারাতে আমরা দূরকে নিকট করে নিয়েছি, হাতের মুঠোয় বিশ্বকে নিয়ে নিয়েছি, অথচ যদি আমরা ইসলামের দিকে সজাগ না হয়, তাহলে আমাদের যে এই ক্ষণস্থায়ী জীবনের পর যে চিরস্থায়ী জীবন আছে, সেখানে আমাদের ভয়াবহতা আসবে, সেখানে আমাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে যে আমি যে নামাজ পড়ছি যেন আমার আমলটা নষ্ট না হয়ে যায়, আমি রোজা করছি যেন আমার কি আমলটা নষ্ট না হয়ে যায়। কারণ আমি যদি ভাবি যে আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি মুসলিম, তাহলে আমার কোনো অসুবিধা নাই, সে সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিক সালাসা। আমরা জানি যে কি মিথ্যা কথার দিক দিয়ে যখন আসতে হয় তখন মুনাফিক নামে এক শ্রেণীর মানুষ চলে আসে। মুনাফিক বলতে বোঝাই আমরা কি, যে দ্বিমুখী চরিত্রের লোক। সেটা কি, আমার কাছে হয়তো আমার কাছে কথা নেওয়ার জন্য, আপনার কথা নেওয়ার জন্য আমার কাছে আপনার দুর্নাম করবে, দিয়ে আমার মুখ থেকে দুর্নামটা শোনার পর সে আপনার কাছে কি বলবে যে উনি তোমার সম্পর্কে কথা বলেছে। এই যে মানে দুর্মুখী চরিত্র। তাছাড়া এটা আল্লাহ রসুলের যুগে ছিল না, আল্লাহ রসুল চিনতে পারেন নাই, মুনাফিকদেরকে আল্লাহ রসুল চিনতে পারেন নাই। কারণ মুনাফিক চিনা, মুনাফিকদের কাছ থেকে বাঁচা খুবই দুষ্কর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকরা আসতেন, আল্লাহ রসুলকে সালাম করতেন, মহব্বত করতেন, পেছনের প্রথম সারিতে নামাজও পড়তেন, কিন্তু তাদের জন্য দুটো নামাজ ভারী ছিল, একটা হলো ইশা আর দ্বিতীয় হলো ফজর। এটা রাত্রের নামাজ, তারা আসতো না। তো আল্লাহ রসুল যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলতেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআন মাজিদের মধ্যে একটা সূরা অবতীর্ণ করে দিলেন, যেটা হলো সেই সূরার নাম হলো সূরা মুনাফিক, তাই না? ইজা জাআকাল মুনাফিকুন, হে নবী তোমার কাছে যখন মুনাফিকরা আসে, ক্বালু, তারা বলে নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই তুমি আল্লাহ রসুল, কিন্তু তারা মিথ্যা বলে, আমি জানি তারা যে তুমি আল্লাহ রসুল, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে কি মিথ্যা। এরা যখন যুদ্ধ বাঁধত ইসলামের সঙ্গে, যখন বিধর্মীদের যখন যুদ্ধ বাঁধত, তখন তারা তো ওরা তো ওই দলেও আছে, ওরা তো ইহুদিদের সঙ্গেও আছে, আল্লাহ রসুলের সঙ্গেও আছে। তখন যখন যুদ্ধের জন্য আল্লাহ রসুল তাদেরকে যখন তৈরি হতে বলতেন, তখন বলতো আমার শরীর অসুস্থ, কেউ বলতো আমার বাড়ির অসুবিধা, কেউ বলতো মাঠে ফসল পেকে গেছে, বিভিন্ন কাজের অজুহাত দেখাতেন, তাই না? দেখানোর পরে যখন ইসলাম বিজয়ী হতো, যখন আসতো বিজয়ী দমদমা বাজতে বাজতে যখন আসতো, তখন তারা আল্লাহ রসুলের কাছে এসে খুশি মানাতেন আর বলতেন, আল্লাহ রসুল আমি তো আপনার সাথেই আছি, যেতে পারি না, কি হচ্ছে, এই তো আনন্দ করছি। এই যে একটা মুনাফিক, সেই সমস্ত মানুষদের আল্লাহ রসুল বললেন, কি বললেন, আয়াতুল মুনাফিকিন সালাসাতুন, মুনাফিকের চরিত্র হলো, মুনাফিকের নিদর্শন হলো তিনটে গুণ যার মধ্যে থাকে সে মুনাফিক। ওয়া ইন সামা, যদি সে নামাজ পড়ে, ওয়া ইন সামা, যদি সে রোজা রাখে, ওয়া সামা, যদি সে রোজা রাখে, ওয়া আন্নাহু জাআমা, আর সে সাক্ষ্য দেয় আন্নাহু মুসলিমুন, আমি মুসলিম। তাহলে মুনাফিকের যার মধ্যে তিনটে গুণাবলী থাকবে, তিনটে গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, খারাপ বৈশিষ্ট্য, তাকে জানতে হবে কি সে মুনাফিক। যদিও সে ইনসামা, রোজা রাখে, ওয়াসল্লা, নামাজ পড়ে, ওয়া জাআমা, আর সে সাক্ষ্য দেয় আন্নাহুল মুসলিমুন, আমি মুসলমান। তাদের মধ্যে একটা হলো কি, ইজা হাদ্দাসা কাযাবা,
যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে, যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। তাহলে এই হাদিসকে লক্ষ্য করে যদি আমরা আজকে সমাজের বিবেচনা করি, দেখা যাবে আমরা 100% মানুষের মধ্যে 90 তো দূরের কথা, প্রায় 92, 93, 95% মানুষ কি ওই সাইডে চলে যাব। তাহলে আমরা একদিকে আমল করছি, আমি রোজা রাখছি, আমি নামাজ পড়ছি, আমি নিজেকে মুসলমান বলে মুসলিমের সমস্ত কাজ করছি, মাদ্রাসায় দান করছি, মসজিদে দান করছি, গরিব এতিম মিসকিন ফকির সবাইকে দিচ্ছি, তারপরও মিথ্যা বলছি, আমি মুনাফিকের খাতায়, আমি মুনাফিকের খাতায়। সুতরাং আমি যে আমলটুকু করব, আমাকে সে আমলটুকু কি সুন্দরভাবে করতে হবে, আমার আমল সাজিয়ে তুলতে হবে, যে আমলের মধ্যে কোনো রকম যেন খাদ না থাকে, সেরকম আমল যদি আমরা করতে পারি তখনই হবে আমরা পাক্কা মুমিন মুত্তাকিন পরেজগার। আমরা এমন ভাবে আমরা দুনিয়ার বুকে জীবনযাপন করি যে হাসানোর স্থলেও আমরা অনেক, হয়তো 5 জন আছে, নিজে বড় হব, নিজের ওজনটা ধরে রাখবো, নিজের ভারসাম্য ধরে রাখবো, মানুষকে হাসাবো। এইভাবে যখন মানুষের মধ্যে মিশি তখন কি করি, আমরা অনেক মিথ্যা কথা বলি, আমরা অনেক মিথ্যা কথা বলি। সেই জন্য আল্লাহ রসুল বললেন, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আম্মার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন, মান কাযযাবা লাহু জাহালানে, মান কাযযাবা লাহু জাহানে ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতে লিসানানে ফিন্নার। যদি কোনো ব্যক্তির, আম্মার থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির দুনিয়াতে, মান কানা লাহু জাহানে ফিদ দুনিয়া, যদি কোনো ব্যক্তির দুনিয়াতে কি থাকে, 2টো জীব থাকে, 2টো জীব। 2টো জীব বলতে আমরা কি বুঝি, যে এই নয় যে আমাদের 2টো জীব থাকতে হবে, তা নয়, যে কীরকম, মানে 2 রকম কথা যদি হয়, আমি ভালো হওয়ার জন্য আমি আপনাকে একরকম কথা বললাম, অন্যজনকে একরকম কথা বললাম, মানে সবারই মন জুগিয়ে আমি থাকতে চাইলাম, এই ধরনের যদি কোনো মানুষের, কোনো ব্যক্তির যদি বৈশিষ্ট্য দুনিয়ার বুকে হয়, তা কি হবে, ইয়াউমাল কিয়ামাতি লিসানানে ফিন্নার, কাল কিয়ামতের দিনে তার 2টি জিহ্বা হবে আগুনের, আগুনের হবে 2টি জিহ্বা। আমরা হাদিসের মধ্যে পাই, আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এলেন, তাই না, আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এলেন, তো সেই ব্যক্তির মধ্যে 3টে জিনিস ছিল। কীরকম, সে ব্যক্তি মিথ্যা কথা বলতেন প্রথমত, দ্বিতীয়ত সে ব্যক্তি মদ খেতেন, নেশা করতেন, তৃতীয়ত সে ব্যক্তি ব্যভিচার করতেন। তো আল্লাহ রসুল যখন এলেন, তো আল্লাহ রসুল যখন বললেন, তখন আল্লাহ রসুল, ইয়া আল্লাহ রসুল, আমি এই 3টের মধ্যে একটা ছাড়তে পারবো। কটা ছাড়তে পারবো? আমি যে 3টে কাজের মধ্যে লিপ্ত আছি, আমি মিথ্যা কথা বলি, আমি মদ খাই, আমি ব্যভিচার করি, এই 3টের মধ্যে যে কোনো আমি একটা ছাড়তে পারবো, আপনি একটা বলুন কোনটা ছাড়বো। অন্য হাদিস আছে 4টি গুণ আছে, একটা চুরি করার আছে, চুরি করারও কথা আছে, যে আমি চুরি করি, আমি ব্যভিচার করি, আমি মদ খাই, মিথ্যা কথা বলি, এই 4টি জিনিস আমি একটা ছাড়তে পারবো। আল্লাহ রাসূল বললেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। বলে ঠিক আছে, আপনার কথাটা, আমি ওয়াদাটা, আমি আপনার ওয়াদা করলাম যে আমি মিথ্যা কথা, আজ থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেবো। এবার সে ব্যক্তি যখন মদ খেতে যাচ্ছে, তো মদের গ্লাসটা নিয়ে যখন সে মদ ঢালবে, তখন ভাবছে আমি যদি মদ খাই, মদ খাওয়ার পর মানুষকে যদি জিজ্ঞেস করে, মানুষ যদি বলে তুই মদ খেয়েছিস, হ্যাঁ, আল্লাহ রসুলের সামনে যদি পড়ে যায়, যে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, ইয়া ফুলালান, এ ব্যক্তি তুমি কি মদ খেয়ে নিয়েছো, তা আমি যদি না, সে তো মিথ্যা কথা বলা হবে, শুধু আমি মদ খাবো না, আমি মদ খাবো না। সে চুরি করতে গেল, চুরি করতে গিয়ে দেখছে, চুরি যখন করবে তখন ভাবছে যে আমি যখন এই ব্যক্তি জিনিসটা চুরি করে নিলাম, চুরি করার পরে যদি ওই ব্যক্তি ভাবে আমি তো চোর ছিলাম, আমি তো চোর, সমাজের বুকে চোর নামে চিহ্নিত যাই, আমি যে চোর, সে যদি জিজ্ঞেস করে ভাই তুমি কি আমার জিনিসটা নিয়েছো, আমি যদি না, তাহলে তোমার মিথ্যা কথা বলা হবে, সে চুরি করাটা ছেড়ে দিল। সুতরাং যদি মিথ্যা থেকে কেউ যদি বেরিয়ে আসতে পারে, তাহলে মিথ্যা থেকে যদি কেউ বেরিয়ে আসতে পারে, তাহলে কি সে সব দিক থেকে কেউ সফল কাম হয়ে যাবে, পরিপূর্ণতা চলে আসবে তার জীবনের মধ্যে। কারণ মিথ্যা যার জীবনের মধ্যে থাকবে না, সে পরিপূর্ণ মুত্তাকিন মুমিন হতে, এর কোনো সন্দেহ নাই। কিন্তু যদি মুত্তাকিন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের মধ্যে মিথ্যা থাকে,
তাহলে আমরা পরিপূর্ণ মুমিন বা মুত্তাকিন হতে পারবো না। কখন কোন দরজায় পড়ে যাব সেটাও আমরা জানি না। এবার আসি সামাজিক দিক দিয়ে। একটা মিথ্যা, আমার আপনার একটা মিথ্যা যাকে বলবো তার দিকে অনেক বড় ভারী পড়ে যেতে পারে, তার সংসার ভেঙে যেতে পারে, তার ধনসম্পদ নষ্ট হতে পারে, সে বিভিন্নভাবে কী হচ্ছে তার মৃত্যুর কারণও হতে পারে। আমার একটা ছোট্ট মিথ্যা আমি যে সহজ করে বল দিচ্ছি আমার জিভ দ্বারাতে, যে আমার মিথ্যাটা তার মৃত্যুর কারণ হতে পারে, না হয়। একটা গল্পের মাধ্যমে আমি বলবো, গল্পের মাধ্যমে বললে আমরা বুঝতে পারবেন, তারপরে খুতবা শেষ করে দেবো। গল্পটা হলো কি? গল্পটা হলো যে তখনকার দিনে কীর্তদাস বেচা কেনা হতো। আমাদের যখন হাটের মধ্যে যেমন গরু ছাগল বিভিন্ন জিনিস কি বেচা কেনা হয়, তো সেরকম যুগে কি হতো, কীর্তদাস বেচা কেনা হতো। তো এক রাজা সে তার কীর্তদাসকে বিক্রয় করতে গিয়েছে, বিক্রি করে দেবে। দেখতে খুব সুন্দর কীর্তদাসটা, তো যে সুন্দর হয় তার প্রতি আকর্ষণ হয়। তো অন্য দেশের রাজা সেই কীর্তদাসটা কিনবে। তো কিনতে গিয়ে বললো, তাদের মধ্যে টাকা পয়সার পরিমাণ সমান হয়ে গেল, যে আমি এই দেড়হামে আমি তোমার গোলামটাকে কিনবো। তখন গোলামটা বললে, শুনেন রাজা, আপনি যে আমাকে কিনবেন আমার একটা শর্ত আছে। বলছে কী শর্ত? বলছে আমি কিন্তু বছরে একটা মিথ্যা কথা বলবো, রাজামশাই বলছে, ধুর বাপু, তুমি একটা কথা মিথ্যা কথা বলবে? আমার রাজদরবার যারা আছে, প্রজা থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে সবাই কত যে মিথ্যা কথা, দিনে কতগুলো মিথ্যা কথা বলে তার কোনো ধারণাই নাই, আর তুই মাত্র একটা মিথ্যা কথা বলে, চলো কোনো অসুবিধাই নাই, চলো, হয়ে গেল। তো সেই দাসটা খুব চতুর বিচক্ষণ ছিল, মেধা ছিল খুব। সে রাজার সঙ্গে কাজ করতো, হিসাব নিকাশ করতো, কিন্তু তার একটা অভ্যাস ছিল, কারোর লেখা সে নকল করতে পারতো। তো রাজার যখন সে কাজ করতে লাগলো, তখন রাজার লেখাটা সে নকল করে নিল। তো এরকম করে প্রায় মাসের পর মাস কেটে গেল, এবং সে রাজার তাকে খুব ভালো লাগলো, যেহেতু সত্য কথা বলছে, প্রতিদিন সত্য কথা বলছে, সে বছরে একটা মিথ্যা কথা বলবে। তো রাজামশাই বললো, এক কাজ করি, চলো তোমাকে নিয়ে বিদেশে আমি কী করে ব্যবসা করতে যাব, আমি ব্যবসা করে আসবো। খুশি গেল। তখনকার দিনে পানিপথে ব্যবসা হতো, সমুদ্রের তীরে জাহাজ লেগে গেল, মালপত্র নিয়ে রাজা চলে গেল। বাড়িতে বলে গেল রানীমাকে যে আমি এখন বিদেশে চললাম ব্যবসার জন্য। বলে অসুবিধা নাই, ঠিক আছে। তো বেরিয়ে গেল। যখন ঘাটে পৌঁছালো, তখন সে কীর্তদাস বলছে, রাজামশাই আমি একটা জিনিস ফেলে দিয়ে চলে এসেছি, ভুল করে একটা জিনিস আমি ফেলে দিয়ে চলে এসেছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বেশ, ঠিক আছে, এসো। সে তখন রাজামশাইয়ের একটা হাতের লেখা নকল করে রানীমাকে দিয়েছে। রানীমাকে বলছে, রানীমা জানেন রাজামশাই কোথায় যাচ্ছে? বলছে কোথায়? রাজামশাই তো ব্যবসা করতে যাচ্ছে। বলছে না, আপনি জানেন না। বলছে কেন? রাজামশাই আপনাকে ছেড়ে দিয়ে অন্য দেশে গিয়ে সেখানে সংসার পাতবে, সেখানে ঘর করবে, সুতরাং এই দেখেন আপনাকে চিঠি দিয়েছে। চিঠি দেখছে, হ্যাঁ, এই তো রাজামশাই হাতে লেখা। রানীমা পড়ে অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পরে একজন রাজামশাই ছেড়ে চলে যাচ্ছে, এসে কি করলো, সে তার রাজদরবারে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা ছেলে ছিল, তাকেও পুড়িয়ে মেরে দিল। এ মতো অবস্থায় সে দাস এসে বললো, রাজামশাই নামুন, কি হলো? আপনাকে যেতে হবে না। কেন? বলছে রানীমা আপনার রাজদরবারে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? গিয়ে দেখছে তুমি আগুন লাগিয়ে? হ্যাঁ। বলছে কেন? বলছে আপনি তো ব্যবসা করার নাম করে অন্য দেশে গিয়ে আপনি সংসার করবেন। না তো। বলছে এ কথা কে বললো? বললো এ কথা বললো আপনার ওই গোলামটা। গোলাম বলছে তুমি এ কথা বলেছো রেগে? রাজা খুব রেগে গেছে। বলছে তুমি কি এ কথা বলেছো? বলছে হ্যাঁ বলেছি। তো বলছে তোমার শাস্তি হবে? বলছে না, শাস্তি হবে না। কেন? বলছে আমি তো বলেছি বছরে একটা মিথ্যা কথা বলবো, এটাই আমার একটা মিথ্যা কথা। রাজামশাই তো চুপ হয়ে গেলেন। তার বলে আচ্ছা তুমি এসো, বসো আমার কাছে। বলছে কি? বলছে ওই যে রাজাটা তোমাকে বেছে দিল, ওর কি ক্ষতি করেছিলে তুমি? বলছে আপনার মতনই, ওনাকেও বলেছিলাম যে আমি বছরে একটা মিথ্যা কথা বলবো। তো উনি যখন আমাকে নিয়ে গেলেন, আমি থাকতে লাগলাম। থাকতে যখন আমার বছর পূর্ণ হয়ে যায়, ভাবলাম ঠিক সে মতো সময় রাজামশাইকে বললাম যে রাজামশাই জানেন? বলছে কি? বলছে আপনি তো আপনার দরবারে থাকেন না, তা আমি দেখলাম এক সুদর্শন পুরুষ এসে রানীমার সঙ্গে গল্প করে, হাসি ঠাট্টা করে। তা আদমি একটু কান লাগিয়ে শুনলাম যে আজকেই যে আপনাকে মেরে দিয়ে
ওই পুরুষকে রানীমা বিবাহ করে আপনার সমস্ত অর্থকে সে জমানো অর্থকে সে ভোগ করবে। রাজামশাই তো রেগে আগুন, বই কী করতে হবে? বলছে আপনি এক কাজ করবেন, আপনাকে তো আজ খুন করবে। হ্যাঁ, আপনি একটা তরবারি নিয়ে কি চাকু নিয়ে শুয়ে থাকবেন, যে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, দিয়ে ঘুমানোর ভান করে থাকবেন। ঠিক আছে। রানীমার কাছে গেল। রানীমা জানেন কি বলছে? রাজামশাই আপনাকে খুন করে দিবে, আপনাকে খুন করে দেবে, আপনাকে ভালো লাগে না, আপনাকে খুন করে দেবে আজকে রাতেই। তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এর উপায় কি? তুমি তো খুব ভালো বুদ্ধিমান, এর উপায়টা কি? বলছে আমি এর উপায় দিতে পারি। কি? বলছে রাজামশাই এর একটা দাড়ি আপনাকে ছিঁড়ে নয় কেটে নিয়ে আসতে হবে চাকু করে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে রাজামশাই যখন ঘুমাবে বিছানায় তখন আপনারা কী করবেন? দাড়ি কেটে নেবেন। বেশ, রানীমাকে শিখিয়ে দিয়েছে। এবার রাজামশাই মিথ্যা মানে ঘুমের ভান করে শুয়ে আছে, আর রানীমা ভাবছে রাজামশাই কখন ঘুমাবে, আমি একটা দাড়ি কাটবো। তো যখনই রাজামশাই ঘুমানোর ভান করে শুয়ে আছে, রানীমা তখন চাকুটা বার করেছে, দাড়িটা কাটবে, মানে গলা কাতে লাগিয়েছে। তখন রাজামশাই চাকুটা নিয়ে রানীমার পেটে ভরে দিয়েছে। তো বলছে কী হলো? বলছে আপনার কৃতদাস তো এই কথা বলেছে আমাকে। বলছে না, ও তো বলছে আমাকে কথা বলেছে। তো বলছে ডাকো, কৃতদাসকে ডাকলো। বলছে কী হলো? বলছে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি একটা বছরে মিথ্যা কথা বলবো। এ কথা শোনার পর যে নিয়ে এসে যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। সুতরাং বলা এটাই, গল্পের মাধ্যমে বলা এটাই যে আমার একটা মিথ্যা কথা সমাজের কত বড় ভয়াবহতা আসতে পারে, তার ফল কীরকম হতে পারে, বা অন্যের ফ্যামিলির হোক, যে ব্যক্তি তার হোক, তার সংসার হোক, তার সেই মিথ্যাটা আমি যে সহজভাবে বলে দিই, এর কারণটা, এর ফলাফলটা যে কীভাবে তার কীভাবে রূপ নেয় সেটা আমরা জানি না। সুতরাং মিথ্যা সম্পর্কে যে আল্লাহ রসুলের যে ভয়াবহতা, যে ভয়ঙ্কর হাদিস আমরা শুনলাম, বাণী শুনলাম, বা যে গল্প দ্বারা বুঝতে পারলাম যে আমরা যদি মুমিন বা মুত্তাকিন হয়, আমাদেরকে ভাবতে হবে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু, এই বান্দারগণ বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, কুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, ফালা তুতিল মুকাজ্জিবুন, তোমরা মিথ্যাবাদীর সঙ্গে হয়েও না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফিন কাযযাবান, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যুকদের সঙ্গে থাকেন না, সীমালঙ্ঘনকে পছন্দও করেন না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মিথ্যা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দেয়, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সত্যর সঙ্গে সত্যর ন্যায়ের পথে থাকার মতো তৌফিক দেয়, আমিন। আল্লাহ গো, তুমি ততক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণ মুমিন মুসলিম মুত্তাকিন হতে পেরেছি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুলিল্লাহুম্মা